আলাদা মোশনটি ক্লিক করবে। এখানে সং বিটমার্ক আছে কি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এই টাইপের লাগবে দেখতে, কিছুটা আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে এসে প্রথম দিকে এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সে ফটোটা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করবে আর এখানে উপরে তীর বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশনটাতে ক্লিক করে দেবে, আবার তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম সব ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো লাস্ট তক সব ফটোগুলো অ্যাড করবে। চলো আমিও লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো এখানে 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, এখানে সং বিটমার্কটা ক্লিক করবে। আর এখানে প্রথম দিকে যে আমাদের ফটো গেলে আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে বড় ফটো আছে, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। প্রত্যেকটা ফটোতে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখানে 9 সেকেন্ড তক ইফেক্টটা 9 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, 9 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। এখানে আমাদের 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে 11 সেকেন্ডের যে ফটোটা আছে, তো এখানে 11 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। আবার এখানে 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এবার ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে আমাদের ইমেজটা আছে, ইমেজের পরে যে একটা বড় ফটো আছে 17 সেকেন্ডের, তো 17 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে, ফির সে সাইড করে চলে আসবে। এখানে 4 নম্বর যে ফটোটা আছে, 4 নম্বর যে ফটোটা আছে, 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে আমাদের 17 সেকেন্ডের যে ফটোটা পেস্ট করলে 17 সেকেন্ডের, তারপরে এখানে যে 18 সেকেন্ডের যে ফটোগুলি আছে, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে যতগুলো ছোট ছোট ফটো আছে সব ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো লাস্ট তক চলে আসবে, তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। আর এখানে যে বড় ফটোগুলি আছে, তো এখানে বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, স্যাক ইফেক্টে ক্লিক করবে, ফির চলে আসবে লাস্ট দিকে। তো লাস্টের যে ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো এখানে যে আমাদের বড় বড় ফটো গেলে আছে, এখানে বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে যতগুলো বড় বড় ফটো আছে সব বড় বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে। এখানে 4 সেকেন্ডের, 5 সেকেন্ডের, এখানে 7 সেকেন্ডের, 8-9 সেকেন্ডের, আর এখানে 10 সেকেন্ডের। তো এখানে 10 সেকেন্ড তক ইফেক্ট পেস্ট করে দিবে, বাকি চলে আসবে আগে দিকে। ফির সেখানে 19 সেকেন্ডের ফটোতে ইফেক্ট পেস্ট করবে, আবার 21 সেকেন্ডের ফটোতে ইফেক্ট পেস্ট করবে, আর 22 সেকেন্ডের, আর এখানে 24 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। আর চলে আসবে আগে দিকে। আগে দিকে আমাদের ইমেজ গুলো আছে, তো প্রথমে যে আমাদের ইমেজটা আছে, তো এখানে ইমেজতে ক্লিক, উপরের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, আর এখানে স্টাইল করে ক্লিক করে নেবে। আবার এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে। ফির সে ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, আর এখানে স্টাইল করে ক্লিক করবে। তো
फिर से একটা যে কোনো ফটো সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে। फिर से নিচের ইমেজটাতে ক্লিক করবে, এবার কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইল ক্লিক করবে, फिर से যে কোনো ফটো একটা অ্যাড করে নেবে, তো এখানে ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো কিছুটা এই টাইপের আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে ইমেজটাতে। বেশ আগের একটা ইমেজ আছে, তো এখানে ইমেজতে ক্লিক করবে আর फिर से কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল ক্লিক করবে, তো फिर से এখন যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে এর উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো এরকম ভাবে সব ইমেজ গুলাতে ফটো গুলো অ্যাড করে নেবে লাস্ট তক।